কোনো চাপে যদি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে হয় তাহলেও রাজপথ ছেড়ে না যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের নেতৃত্বে রাজপথে ছাত্র জনতার আন্দোলনের ৪৮ ঘণ্টা পেরিয়েছে। এরই মধ্যে এনসিপির সাথে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। গণজমায়েত কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও অংশ নিয়েছে সাধারণ মানুষ। রাশেদা নিসের প্রতিবেদনে বিস্তারিত। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন, সময় পেরুচ্ছে, কিন্তু থামছে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলন। এনসিপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আসেন। শনিবার বিকেল থেকে শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল শাহবাগ চত্বর। গণজমায়েত উপলক্ষে দুপুর ৩টা থেকেই জড়ো হতে থাকে ছাত্র জনতা। সমাবেশের শুরুতে এনসিপির নেতারা হুঁশিয়ারি দেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা হলে ছাত্র জনতা তা প্রতিহত করবে। সন্ত্রাসী এই দলকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগে আন্দোলন চলবে বলেও জানান তারা। বাংলাদেশের জনগণ তারা স্লোগান দিয়েছে, আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের বিচার জনতা তাদের হাতে করতে চায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের কাঠগড়ায় বাংলাদেশের আদালতে নিয়েই তাদের বিচার ফয়সালা করতে চায়। অতএব আমাদের দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোনো চাপে যদি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে হয় তাহলেও রাজপথ ছেড়ে না যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমি স্পষ্ট করে বলতে চাই, যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রেসার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলা মাকসুদ হচ্ছে এই খনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। ৫ আগস্টে গণ অভ্যুত্থানের পর এত মাস পেরিয়ে যাবার পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। রাশেদ আনিস, ৭১, ঢাকা।